নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেন উইথ সুমন। আজ আমি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের বুকে অদ্ভুত একটি বাগান পরিদর্শন করাবো। যে বাগানটি তৈরি করেছে আমারই ভাইয়ের সমতুল্য জয় কুমার রায়। তো সেই গাছগুলি আপনারা একটু প্রথমে দেখুন। যেমন এই একটি গাছ, এরকম অসংখ্য গাছ সে তৈরি করে। এই গাছগুলো দেখলে আমার মনে হয় আপনারা চিনলেও চিনতে পারেন। যদি না চিনতে পারেন তো আমি বলে দিচ্ছি, এই গাছটি হচ্ছে কোকো গাছ। পশ্চিমবঙ্গের বুকে এরকম কোকো বাগান তৈরির প্রচেষ্টা আমি মনে হয় প্রথম আপনাদের সামনে তুলে ধরে দেখানোর সুযোগ পাচ্ছি। তো এই বাগানটির যিনি ওনার, সেই জয় ভাইয়ের কাছ থেকে আমি এই বাগান সম্পর্কে ডিটেলসে শুনবো এবং আপনাদেরকেও শোনাবো। আর এই প্রচেষ্টার মূল কারণটা কি? জয়, নমস্কার। তো প্রথমে তুমি তোমার পরিচয়টা আর অ্যাড্রেসটা একটু দর্শকদের দিয়ে দাও। নমস্কার, আমি জয় কুমার রায়। তা এই জিনিসটা আমি প্রথম কেরালায় দেখেছি যে কোকো গাছ হয়, ওখানেই কোকোটা বেশি চাষ হয়। কোকো কেরালা, কর্ণাটক এই সব জায়গাতেই বেশি হয়, সাউথের দিকে। তা সেই ওরা নারকেল বাগানের মাঝে মাঝেই এই গাছটা বেশি চাষ করে। তা একটু ছাওয়া জায়গা লাগে কোকোর জন্য, গ্রিন শেডেরও প্রয়োজন হয়। পুরোপুরি রোদ পড়লে এই গাছটা ঠিক ভালোভাবে হয় না। তা সেইটা দেখেই আমার নারকেল বাগানটা অনেকদিন আগেই করা, 4 বছর আগে। আচ্ছা। আর এই কোকোটা আমি শুরু করেছি 1 বছর হয়েছে। এই গাছগুলো সবই 1 বছরের গাছ। বাহ। তা গ্রোথও ভালো? হ্যাঁ, গ্রোথও ভালো গ্রোথ নিয়েছে। আর এগুলো অনেক ম্যাচিওর গাছ খুব। ঠিক আছে, তুই হেঁটে হেঁটে দেখো। তা দেখুন, প্রচুর কিন্তু লাগিয়েছে, একটা দুটো না, অনেক। দেখতেই পাচ্ছেন এই যে ছায়াতে গাছটা ভালো হয়, সে কারণেই ও নারকেল বাগানের মধ্যে এই গাছগুলি রোপণ করে। আর আমার এই নারকেল বাগানটাও সারি সারিভাবে লাগানো আছে একটা বাগানের প্ল্যানিং করে। আচ্ছা আচ্ছা, একটু দেখাও দাদা। হ্যাঁ, এখান থেকে নারকেল বাগানটাও দেখুন, সুন্দর একটি নারকেল বাগান। তো আমি জানতে চাই যে ভ্যারাইটিগুলো কী কী। নারকেল বাগানটি প্রথমে একটু দেখুন, ও ভ্যারাইটি সম্পর্কে আপনাদের জানাবে। কারোর যদি ইচ্ছা হয় আপনারা অবশ্যই বাগান করতে পারেন, নারকেল বাগান। তো জয়ই মনে হয় প্রথম এরকম সুন্দর কেরালিয়ান বাগান তৈরি করতে চলেছে আমাদের পশ্চিমবাংলার বুকে। কারণ এরকম নারকেল বাগান তৈরির উদ্যোগ আমি কিন্তু ইতিপূর্বে দেখিনি। বিশেষ করে যে নতুন নতুন ভ্যারাইটি আমরা বাজারে পাচ্ছি সেই ভ্যারাইটির উপরে। তো ওর কাছ থেকে শুনে নিই যে এই নারকেলের ভ্যারাইটিগুলো কী কী আছে। নারকেলের ভ্যারাইটিগুলোর কথা বলতে গেলে এগুলো আমি ভ্যারাইটি অনেক রকম নামেই কিনেছিলাম। আচ্ছা আচ্ছা। তা আমি এখনো ফলন পাইনি, এবার জানিও না এই ভ্যারাইটিগুলো এখনো কি হতে চলেছে। আচ্ছা, এগুলো আদৌ কি কি ভ্যারাইটিগুলো তুমি কিনেছিলে? আমি গঙ্গাবর্ধন বলে কিনেছিলাম, ভিয়েতনাম বলে কিনেছিলাম, তারপরে আরো নানান ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি একটা বলেও কিনিনি। আচ্ছা আচ্ছা। এবার হিসাব মতো 4 বছরে ফলন চলে আসার কথা। একদম একদম। যখন আমি কিনেছিলাম তারা সেই নার্সারি ম্যান প্রতিশ্রুতি দিয়েছিল যে 3.5 বছরেই ফলন আসবে। আচ্ছা আচ্ছা। তা সেটা এখনো পর্যন্ত আমি পাইনি, আর আশা আছে, দেখি ক বছরে হয়। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আশা পূরণ হবে। ও তার মধ্যেও তোমার এই নতুন একটা উদ্যোগ কোকো প্ল্যান্ট, তো এ সম্পর্কে তুমি একটু ডিটেলস জানাও যে এটা কতটা লাভজনক হতে পারে আমাদের কাছে, বা আমাদের এখানে কতটা সফলতা আসবে। এই কোকোটা আমি অনেক জায়গায় দেখেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সফল হয়েছে। আচ্ছা। তা সেই জন্যই এটা করা, ওয়েস্ট বেঙ্গলে যখন সফল হচ্ছে সেই চিন্তা ভাবনা করে আমরা কি সফলতা পেতে পারি এর থেকে? হ্যাঁ, কোকোর থেকে সফলতা পেতে পারি, কেন কেরালার এই ভ্যারাইটিটা আমাদের পশ্চিমবঙ্গে খুব ভালোভাবেই হচ্ছে। আর বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় খুব ভালোভাবেই করা যেতে পারে। আচ্ছা, তোমার এই উদ্যোগকে দেখে যদি কেউ ইন্সপায়ার হয়ে তোমার কাছ থেকে গাছ
পেতে চায় তাহলে কি তারা পেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোকো গাছ আমার কাছে। কোকো গাছের সাপ্লাই দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার এখানে কি রকম ভ্যারাইটি বা কত রকমের ভ্যারাইটি আছে? কোকোর কাছে মানে কোকোর মানে দুটো ভ্যারাইটি আছে, যেটা একটা রেড হয় আর একটা ইয়েলো হয়। আচ্ছা, এই ভ্যারাইটি গুলোই আছে। আচ্ছা, তাহলে এই ভ্যারাইটি গুলো তুমি দিতে পারবে? হ্যাঁ, এবার কেরালায় এই ভ্যারাইটি গুলোরই আলাদা আলাদা অনেক রকম নাম আছে। আচ্ছা আচ্ছা, ওরা ইনস্টিটিউটের নামে করে, কিন্তু এই দুটো ভ্যারাইটি বেশিরভাগ রেড আর ইয়েলো। আচ্ছা, তাহলে তারা যদি যোগাযোগ করতে চায় তোমার সাথে, তাহলে একটু কাইন্ডলি ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার নাম্বার হচ্ছে 7074 আচ্ছা 050699। ঠিক আছে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে জয়ের সাথে, জয় আপনাদেরকে কিন্তু উন্নত জাতের কোকো প্ল্যান্ট জোগাড় করে দিতে পারবে বা সাপ্লাই দিতে পারবে। ঠিক আছে, খুব ভালো। ওয়েস্ট বেঙ্গলের দিকে এরকম কোকো বাগানের উদ্যোগ আমার মনে হয় এর প্রথম আমি দেখছি। তো আপনারা দেখুন কি সুন্দর করেও বাগানটা তৈরি করেছে। যদি আপনারা চান আপনারাও কিন্তু এরকম সুন্দর কোকো বাগান তৈরি করতে পারবেন, এবং সেক্ষেত্রে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনারা জয়ের সাথে যোগাযোগও করতে পারেন। ও কিন্তু এই যে কোকোর ভ্যারাইটি কথা আপনাদেরকে জানালো, তো সমস্ত ভ্যারাইটি কিন্তু ও সংগ্রহ করে দিতে পারবে। দেখুন সুন্দর সারিবদ্ধভাবে ও নারকেল বাগানের মধ্যে কোকো গাছগুলি লাগিয়েছে। আপনারা যদি এইভাবে লাগাতে চান বা পারেন তাহলে ও যেটা বলল সফলতা আসবেই আসবে, কারণ কেরালিয়ান যে ওয়েদার আমাদের ওয়েদারও নাকি সেম। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সফলতা পেতে পারি, তবে জাত বা ভ্যারাইটিটা অবশ্যই সঠিকভাবে চয়েস করতে হবে। দেখুন ও সারিবদ্ধভাবে কিন্তু নারকেলের যে ছায়াযুক্ত জায়গাগুলো, ফাঁক ফাঁক গ্যাপ গ্যাপ জায়গাগুলো আছে তার মধ্যেই কিন্তু গাছগুলো রোপণ করেছে। তাহলে অবশ্যই আপনারা একবার প্রচেষ্টা করে দেখতে পারেন। জয়, এই যে নতুন কিছু গাছের চারা তোমার এই আম গাছের নিচে দেখছি, এই গাছগুলি সম্পর্কে একটু দর্শকদের জানাও। এটা হচ্ছে কফি গাছ, মানে এটা ছাওয়া জায়গায় হয়, ওটা কোকোর মতো সেম প্রসেস। ছাওয়া জায়গাতে এটা লাগাতে হবে। এটা যদি আপনি আম বাগান বলুন, তারপরে সুপারি বাগান বলুন, নারকেল বাগান, মানে যে কোনো ছাওয়া জায়গায় যে কোনো বাগানে লাগাতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা খুব ভালো হবে, পশ্চিমবঙ্গে সফলতা পাবে বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। তোমার বাগানে হচ্ছে কি? হ্যাঁ, আমার এখানে আমার গাছেই দেখুন ছোট গাছ আছে, সেগুলো এই ছোট্ট গাছটাতে প্রচুর কফি ধরেছিল, তা হারভেস্ট করা হয়ে গেছে। আবার নতুন ফুল আসছে, তো কাছে নিয়ে একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রচুর ফুল আসছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, একদম সাদা সাদা পুরো ফুল হয়, ফুল আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা ফুল ফুটলেও খুব ভালো লাগে, তাহলে কিন্তু এটা সফলতা পাবে। হ্যাঁ, এটা বাড়িতে হয়েছে আর পুরো গিটে গিটে সব জায়গায় ফুল হয়। আচ্ছা, আর ফল হয়। এই দেখুন আরো একটি গাছ, আরো একটি, এই গাছগুলোতে পুরো ফলে ভর্তি ছিল। আচ্ছা 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 আচ্ছা। জয়, আমি শুনেছি যে তোমার কাছে প্রচুর নতুন নতুন লেবুর কালেকশন আছে, তো তুমি যদি আমাদের একটু দেখাও তাহলে আমাদের খুব আনন্দ হবে। এইটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা, যেটা ওই বাংলাদেশে ওরা করছে। আচ্ছা, আফ্রিকান ইয়েলো মাল। হ্যাঁ, আরেকটা, আর এইটা হচ্ছে এনআরসিসি, নাগপুরে। হ্যাঁ, নাগপুরে এইটা। এটা নাগপুর সান্ত্রা না, এগুলো হয়নি, এগুলো সবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা এনে ট্রাই করে দেখছি। আচ্ছা আচ্ছা, এগুলো এখনো ফলন। নাগপুর সান্ত্রা। আচ্ছা, এটা হচ্ছে রংপুর সান্ত্রা। রংপুর সান্ত্রা মানে বাংলাদেশে না, এটা ইন্ডিয়ার, ওয়েস্ট বেঙ্গলের রংপুর সান্ত্রা, রংপুরি। আর এইটা হচ্ছে এইটা ওই নাগপুরেরই একটা নাগপুর সিডলেস N4। N4 বাড়ি কমলা। বাড়ি কমলা, এটা একদম নতুন শুনলাম। হ্যাঁ, এটা বাড়ি কমলা, বাংলাদেশে। এইটা হচ্ছে একটা কিন্নুরি জাত, এটা ডেইজি কিন্নু। ডেইজি কিন্নু, হ্যাঁ, এটা ডেইজি কিন্নু। আর এটা M4 ম্যান্ডারিন। এটা ম্যান্ডারিন। ও ম্যান্ডারিন, এগুলো নতুনই শুনছি একদম। M4 ম্যান্ডারিন। আর এই টবের মধ্যে তো বিশাল বিশাল গাছ।
এইটা হচ্ছে একটা দার্জিলিং জায়েন্টের গাছ। আচ্ছা, এই জাইন কি ছায়াতে ভালো হয়? হ্যাঁ, একটু ছাওয়াতে ভালো হয়, তাই আমি ছাওয়াতে লাগিয়েছি। আচ্ছা, আর এখন এই সময় সব ফুল হ্যাঁ, পাতা আসবে, পড়বে, তার আগেই মানে পাতা ঝরে যাবে। চলে যাবে। আর এইটা এইটা এটাও একটা দার্জিলিং এরই ভ্যারাইটি, দার্জিলিং জায়েন্টের ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, মিশরীয় মালটা। বাংলাদেশের মিশরীয়? হ্যাঁ, মিশরীয় না, মালটা। মিশরীয় মালটা আর বাংলাদেশের মিশরীয় কি আলাদা? না, বাংলাদেশে ওরা করছে এটা মিশরীয় মালটা, বলছে ওদের একবার হয়। আচ্ছা আচ্ছা, আর আমাদের ইন্ডিয়ায় যারা করছে দুবার আসছে, দুবার আসছে। হচ্ছে। এটা 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 হচ্ছে নিউ সেলার। নিউ সেলার। নিউ সেলার। এটা হচ্ছে একটা কাটল গোল্ড। কাটল গোল্ড, বিখ্যাত ভ্যারাইটি। হ্যাঁ, কাটল গোল্ড। কাটল গোল্ড, এই এটাও একটা নাগপুরেরই ভ্যারাইটি, নাগপুরের নাগপুরে হয়। একটা ভালো ভ্যারাইটি। এটা হচ্ছে কাটল, নাটল। নাটল, নাটল ভ্যালেন্সিয়া। নাটল ভ্যালেন্সিয়া, বাহ সুন্দর, হেলদি গাছ। নাটল না কাটল বলে, কাটল ভ্যালেন্সিয়া। এটা এটা হচ্ছে জাফা মালটা। জাফা, জাফা, জাফা মাল। জাফা মালটা। আচ্ছা, এই চারাগুলো কি বর্তমানে তোমার কাছে অ্যাভেলেবেল আছে? দিতে পারবে দর্শকদের? হ্যাঁ, যদি কেউ অর্ডার করেন হিউজ পরিমাণে তাহলে দিতে পারবো। বাহ, ঠিক আছে, খুব ভালো। ভ্যালেন্সিয়া। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া। হ্যাঁ, ভ্যালেন্সিয়া মালটা। ভ্যালেন্সিয়া মালটা। মালটা। ও, এটা রেড মালটা। হ্যাঁ, এটা কিন্তু একদম নতুন রেড মালটা। এগুলো সবই মাদার প্ল্যান্ট করার জন্য লাগানো হয়েছে। ভুটানি কমলা, কমলা। ভুটানি কমলা। খুব সুন্দর। আর এটাও একটা ভুটানি কমলা গাছ। এটাও ভুটানি কমলা। আরো ফুলে মৌসুম্বি। ইন্ডিয়ান ফুলে মৌসুম্বি, এটা খুব ভালো হয় না? হ্যাঁ, এটা ইন্ডিয়ান মৌসুম্বি, এটা 12 মাস ভ্যারাইটি। ও, 12 মাস ভ্যারাইটি। হ্যাঁ, ইন্ডিয়ান মৌসুম্বি। হ্যাঁ, এটা এটা হচ্ছে কার্লিভ মালটা। কার্লিভ মালটা। কার্লিভ। এই চারাগুলো অ্যাভেলেবেল, তাই তো? হ্যাঁ, এই চারাগুলো পাওয়া যাবে। পাওয়া যাবে। আচ্ছা, আমাদের এখানে তো ফল হয়েছে কি এগুলো? হ্যাঁ, এগুলো আমাদের ইন্ডিয়াতে সাকসেসফুল ভ্যারাইটি, সব কমার্শিয়াল ভ্যারাইটি। ওকে, ঠিক। হ্যাঁ, এটাতে একবার ফল হয়েছিল, এটা অ্যাসেম্বলি বাতাবি। অ্যাসেম্বল কাটা। অ্যাসেম্বলি বাতাবি হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি। ইন্ডিয়ান চিকিটা? হ্যাঁ, না, ইন্ডিয়ান যে মৌসুম্বিটা হয়। ইন্ডিয়ান হ্যাঁ, সিকি মৌসুম্বি, কয়েন মৌসুম্বি সব একই জিনিস। মানে সাতগুড়ি ভ্যারাইটি তো সাতগুড়ি ভ্যারাইটির মৌসুম্বি। সাতগুড়ি। এটা হচ্ছে মিশরীয় মালটা, যেটা আমাদের ইন্ডিয়ান মিশরীয় মালটা বলে সবাই। মিশরীয় মালটা। বা পুকুর পাড়ে দেখছি একটা আঙুর গাছ, তো এই আঙুর গাছটি ভ্যারাইটি যদি জানতাম। এটা গ্রিন আঙুর। গ্রিন? হ্যাঁ, এটা সাকসেসফুল ভ্যারাইটি। হ্যাঁ, যেটা সিড আছে গ্রিন আঙুর ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর, হেলদি গাছ। এটা ওয়ারি সাতসুমা। ওয়ারি সাতসুমা। হ্যাঁ, এটা ওয়ারি সাতসুমা, এটা ভ্যারাইটি। এটা কাটল গোল্ড। কাটল গোল্ড। প্রত্যেকটা গাছই কি হেলদি এবং সুন্দর। C30 রুটে আছে এটা। আচ্ছা, কারণ এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে খুব ভালো হবে বলে আমার ধারণা। এটা হচ্ছে নিউ সেলার, এটা অ্যালিমো রুস্টকে আছে, দেখছেন ঝাঁকালো হচ্ছে সেই জন্য। আচ্ছা, নিউ অ্যালিমো রুট স্টক আর আমাদের নর্মাল বাতাবি রুট স্টকের ডিফারেন্সটা একটু বলতে খুব ভালো হতো। অ্যালিমো রুস্টকে গাছটা মানে গ্যাম্বুজা রোগটা আসে না, আর গাছটা ঝোপালো হয়। আর বাতাবি রুস্টকে সবই ঠিক আছে, গ্যাম্বুজা রোগটা হয়। আচ্ছা, অ্যালিমো রুট স্টক আর জাম্বুরা রুট স্টকের মধ্যে ডিফারেন্সটা একটু বলতে। হ্যাঁ, অ্যালিমো রুস্টকটা রুটে গ্যামোসি রোগটা হয় না, আর বাতাবি রুস্টকে ওই রোগটা হয়, সেই জন্য। আর এটা একটু ঝোপালো হয়, কমার্শিয়াল বেশি ফুড আচ্ছা আচ্ছা দেয়। বুঝতে পেরেছি। গাছটা খুব হেলদি হয়, রোগ বালাই কম হয়। হ্যাঁ, এর জন্য অ্যালিমোটা এত পপুলার। স্টকে আছে। এই একটি নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এটা ওয়াশিংটন ন্যাভেল। এটা ওয়াশিংটন ন্যাভেল। হ্যাঁ, এটা নাভির চিহ্ন হয় না, বাংলাদেশে এটা চাষ হচ্ছে কমার্শিয়াল ভাবে। আচ্ছা আচ্ছা, সেই ওয়াশিংটন ন্যাভেল।
হ্যাঁ জয়, এটা এটা হচ্ছে সেই বাংলাদেশের দার্জিলিং জায়েন্ট, আচ্ছা বাংলাদেশের মানে খুব আচ্ছা ফেমাস গাছ নাম দার্জিলিং এর। দার্জিলিং জায়েন্ট। এই চারাগুলো আপনারা পাবেন। হ্যাঁ জয়, তুমি যে বললে যে দর্শকেরা অর্ডার করলে তুমি সাপ্লাই দিতে পারবে, এই নিশ্চয়ই তার নমুনা, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণে দেখছি তোমার এখানে লেবু গাছের সংগ্রহ রয়েছে। তো ভ্যারাইটিগুলো নিশ্চয়ই ডিফারেন্ট হবে, একই রকম ভ্যারাইটি নয় না দেখে মনে এগুলো হচ্ছে সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে অনেক। আচ্ছা আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু স্টকও করেছে। তো আপনারা অর্ডার করলে বা ওর সাথে যোগাযোগ করলে ও কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত লেবু গাছ আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারবে। বড় বড় হেলদি চারা আছে। এই যে কফির ও কিন্তু নিজের হাতে বড় বড় হেলদি চারা তৈরি করেছে, প্রচুর পরিমাণে কিন্তু বেডেই তৈরি করেছে, নিজের হাতে তৈরি করেছে। যদি কারোর কখনো কফি গাছের প্রয়োজন হয় জয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। নিজের হাতে দেখুন বেড তৈরি করে ও তৈরি করেছে, খুব সুন্দর হেলদি। হ্যাঁ জয়, এটা এটা হচ্ছে চাইনিজ কমলা। এটা চাইনিজ কমলা। হ্যাঁ এটা চাইনিজ কমলা। এটা এটা ইয়েলো মালটা 1। ইয়েলো মালটা 1। হ্যাঁ। 2 কোনটা? এটা বাংলাদেশের, আর 2 আছে, 3 আছে। এটা এটা সুরিনাম অরেঞ্জ। সুরিনাম অরেঞ্জ। আচ্ছা আচ্ছা, এটা সুরিনাম অরেঞ্জ। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর পরিমাণে ধরে। হ্যাঁ প্রচুর পরিমাণে ধরে। প্রচুর পরিমাণে ধরে, হ্যাঁ, খুব সুন্দর। এটা এটা হচ্ছে ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2। হ্যাঁ ইয়েলো মালটা 2 এগুলো মাদার প্ল্যান্টের জন্য করেছে। হ্যাঁ। আচ্ছা, এটা ইয়েলো মালটা 3। আচ্ছা, ইয়েলো মালটা 3। এইটা হচ্ছে পাকিস্তানি মালটা, তাই তো? হ্যাঁ পাকিস্তানি মালটা। ফলও প্রচুর পরিমাণে। তো জয়, এই গাছটা সম্পর্কে একটু ডিটেলস জানো। এটা একটা আয়ুর্বেদিক ফল। এটা আয়ুর্বেদিক মানে অনেক রোগের, তারপরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য এই ফলের জুসটা খাওয়া হয়। এটা ননি ফল। আচ্ছা, দেখুন প্রচুর ধরেছে, প্রচুর ধরেছে, দেখুন এই, এবং এগুলো পাকছে, এই দেখুন এগুলো পাকছে। এত সুন্দর ফলন্ত গাছ আমরা মনে হয় প্রথম দেখছি, এরকম দেখিনি ইউটিউবে, প্রচুর। তো ঠিক আছে জয়, তোমার এই বাগান দেখে আমি তো ব্যক্তিগতভাবে খুব আনন্দ পেলাম, আশা করি আমার দর্শকেরাও খুব আনন্দ পেল। তাহলে তোমাকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।